Welcome to this video. এই ভিডিওতে আমরা আলোচনা করব যে other ways of saying afraid. সাধারণত আমরা যারা IELTS এর প্রিপারেশন নিচ্ছি অথবা ইংলিশে ইন ডেপথ জ্ঞান রাখতে চাই যে IELTS স্পিকিংয়ে আমরা যেগুলো এক্সিস্টিং নলেজ যেগুলো ওয়ার্ড আছে আমাদের অথবা নতুন ওয়ার্ড শিখে সেগুলো ভালোভাবে যেগুলো প্রয়োগ করতে চাই অথবা আমরা যদি সুন্দর একটা অ্যাসে বা রাইটিং লিখতে চাই সেখানে বিভিন্ন ওয়ার্ডের কীভাবে ইউজ করতে হয় বিভিন্ন কনটেক্সটের তুলনায় আমরা কীভাবে ওয়ার্ডগুলো ইউজ করব এই সিরিজে আমরা সেগুলো এক্সপ্লেন করব। সো লেটস বিগিন। আমরা এখন দেখব যে আদার ওয়েজ অফ সেইং অ্যাফ্রেড। উচ্চারণটা কি? অ্যাফ্রেড হবে না, এফ্রেড হবে না, এটা উচ্চারণ হবে অ্যাফ্রেড। কি হবে? অ্যাফ্রেড। কি অনুযায়ী? IPA, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, এই অনুযায়ী উচ্চারণটা হবে অ্যাফ্রেড। শুরু করি। আচ্ছা, the other ways of saying afraid are frightened and scared. frightened ওয়ার্ডটা আমরা দেখছি সাধারণত, খুব বেশি ইউজ হয় না। frightened ওয়ার্ডটা আমাদের কিছুটা জানা আছে। scared ওয়ার্ডটা খুবই কমন, আমরা যেটা টিভি বা ওয়েব সিরিজ দেখি। scared ওয়ার্ডটা আমরা সাধারণত শুনছি। এটা হচ্ছে কি একটু ইনফর্মাল। কেমন? ইনফর্মাল আর ফর্মাল বুঝতে হবে আমাদের। ইনফর্মাল হচ্ছে গিয়ে ফর্মাল রাইটিংয়ের মধ্যে যেগুলো আমরা লিখতে পারবো না, ডে টু ডে লাইফে আমরা নর্মালি একে অপরের সাথে কথা বলার জন্য ইউজ করতে পারি ইনফর্মাল। বাট ফর্মাল যেটা আছে সেটা আমরা শুধুমাত্র ফর্মাল রাইটিংয়ে ইউজ করতে পারি। ইনফর্মাল জিনিসগুলো ফর্মাল রাইটিংয়ে ইউজ করা যাবে না। ইফ সামওয়ান ইজ এক্সট্রিমলি অ্যাফ্রেড, কনটেক্সট দেখি আমরা। এক্সট্রিমলি অ্যাফ্রেড যদি হয়, then you can use adjectives such as petrified, terrified, panic stricken. petrified ওয়ার্ডটা আমাদের অনেকের কাছে চেনা, অনেকেরই অচেনা। petrified বলতে কি বোঝায়? যেমন পাথর হয়ে যাওয়া, বলে না যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তো অধিক শোক যখন হয়, এক্সট্রিমলি অ্যাফ্রেড যখন হয়, তখন আমরা পাথরের মতো হয়ে যাই, হচ্ছে গিয়ে petrified। এটা কিন্তু ইনফর্মাল, এটা মোটামুটি ইনফর্মাল, কারণ সাধারণত আমরা এটা ইউজ করি না, এটা খুবই ডার্ক হয়ে যায়। terrified দিতে পারি আমরা। প্যানিক স্ট্রিকেন, খুবই সুন্দর ফ্রেজ, প্যানিক স্ট্রিকেন। আমরা আইএলসের স্পিকিংয়ের পার্ট 1 এর জন্য যে ইন্টারভিউয়ারের দৃষ্টি আকর্ষণের জন্য অথবা আমাদের ব্যান্ড লেভেল বাড়ানোর জন্য এই ধরনের ফ্রেজ ইউজ করতে পারি। সামনের দিনে আমরা ভিডিও দিব কী কী ফ্রেজ ইউজ করা যায় পার্ট 1-এর ক্ষেত্রে। প্যানিক স্ট্রিকেন। আচ্ছা, এটা প্যানিক না, এটা হচ্ছে না প্যানিক। আমরা আইপি নিয়ে ক্লাস দিব এটার উপর। স্ট্রিকেন, আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ দুইটাতেই হবে স্ট্রিকেন, স্ট্রাইকেন না। স্ট্রাইক হচ্ছে গিয়ে যে ওয়ার্ডটা স্ট্রাইক সেটা হচ্ছে স্ট্রাইক, এবং যেটা হচ্ছে গিয়ে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে স্ট্রিকেন। আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশে এটা স্ট্রিকেন উচ্চারণ হবে। উচ্চারণের ক্ষেত্রে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, আমরা যখন কোথাও শুনবো কীভাবে ওয়ার্ড উচ্চারণ করতেছে এটা আমরা খেয়াল রাখতে হবে, তাহলে সেকেন্ড টাইম আমরা উচ্চারণ করতে পারবো। আচ্ছা, আরেকটা আছে ইনফর্মাল ফ্রেজ। এটা হচ্ছে গিয়ে ইনফর্মাল। কোনটা? স্ক্যার টু ডেথ, মানে এত বেশি ভয় পায় যে মারা যাচ্ছে, এরকম। স্ক্যার টু ডেথ, এটা ইনফর্মাল, এখানে বলেই দিচ্ছে এটা ইনফর্মাল। এটা আমরা ডে টু ডে লাইফে ইউজ করতে পারি, কিন্তু ফর্মাল রাইটিংয়ে লেখা যাবে না। স্ক্যার টু ডেথ, এখানে কয়েকটা উদাহরণ আছে। আই এম terrified of flying, terrified এর জন্য একটা এক্সাম্পল। অথবা আমরা যদি অনেক উচ্চতাকে ভয় পাই, I'm terrified of heights, I'm terrified of flying, I'm terrified of heights. She was panic stricken when her little boy disappeared. যখন তার ছেলে সন্তান হারিয়ে গিয়েছিল, she was panic stricken, সে অনেক চমকে গিয়েছিল। এর থেকে আমরা অ্যাফ্রেড, এখানে কিন্তু অ্যাফ্রেডটা হচ্ছে না, এখানে অ্যাফ্রেডটা ওই ডেপথে যাচ্ছে না। প্যানিক স্ট্রিকেন এখানে যে গাম্ভীর্য দিচ্ছে অন্য ওয়ার্ডে কিন্তু দিবে না। সো আমাদেরকে কনটেক্সট অনুযায়ী এগুলো ইউজ করতে হবে। হি ইজ স্ক্যারড টু ডেথ,
of having the operation. অপারেশনের জন্য তিনি মানে অপারেশন হবে সেজন্য তার মানে ভয়ে মরমর অবস্থা এরকম হচ্ছে কি স্কেচ টু ডেথ ইউজ হয়। আচ্ছা, if someone is afraid because of worrying about something, যদি কোনো কিছু নিয়ে চিন্তিত থাকে সেটার জন্য যদি সে ভয় পায় তাহলে আমরা কি ইউজ করব? then you can use adjectives as anxious, such as anxious ইউজ করতে পারি, সুন্দর ওয়ার্ড। concerned, anxious হচ্ছে কি ইনফর্মাল, anxious ওয়ার্ডটা ইনফর্মাল। concern খুবই চমৎকার ওয়ার্ড, এটা হচ্ছে কি আমাদের ফর্মাল। anxious concern হচ্ছে কি ফর্মাল, নার্ভাস ইনফর্মাল, ইনফর্মাল অ্যান্ড ওয়ারিডটা আমরা ফর্মালি ইউজ করতে পারি, ইনফর্মালি ইউজ করতে পারি। আচ্ছা, আই এম ওয়ারিড দ্যাট সামথিং উইল গো রং, আমি চিন্তিত যে কিছু একটা ভুল যাবে। অল দিস ওয়ারিং হবে না, হবে ওয়েটিংস, এখানে আমরা প্লুরাল করা যাবে। অল দিস ওয়েটিংস ইজ মেকিং মি ফিল অ্যাংশাস, এই যে আমি অপেক্ষা করছি এটা হচ্ছে কি আমাকে চিন্তিত করে তুলছে। পরে someone is afraid of something that might happen in the future, এটা মাথায় রাখতে হবে যে এটা in the future, ভবিষ্যতে কিছু হবে এটার জন্য যদি আমরা চিন্তিত হই, ভবিষ্যতে কিছু হবে, এই জন্য আমরা কি ইউজ করতে পারি? অ্যাপ্রিহেন্সিভ ওয়ার্ডটা আমরা ভোকাবুলারি পড়ার সময় জানি যে অ্যাপ্রিহেন্সিভ বলতে চিন্তিত। আজকে আমরা দেখলাম যে কনটেক্সট যদি থাকে যে ফিউচারে কিছু হবে এটার জন্য আমরা ভয় পাচ্ছি, সেটার জন্য আমরা অ্যাপ্রিহেন্সিভ ইউজ করব। যেমন হি ইজ এ বিট অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট লিভিং অ্যাওয়ে ফ্রম হোম, সে হচ্ছে গিয়ে বাসা থেকে দূরে থাকবে, বসবাস করবে, এটার জন্য সে ওয়ারিড। এখানে যখনই লিখছে অ্যাপ্রিহেন্সিভ তখনই আমাদের বুঝতে হবে যে এটা ফিউচারের কথা বলা হচ্ছে, উনি এখনো কিন্তু he is not living away from home now, he is going to live away from home in the future, in some days, some week, some months, who knows, কিন্তু এখানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ নিয়ে সে হচ্ছে কি চিন্তিত। To talk about something that is frightening in a shocking way, আমরা ভয় পাচ্ছি এবং চমকে যাচ্ছি, ভয় পাওয়ার সাথে সাথে আমরা চমকে যাচ্ছি বা চমকপ্রদ হইতে পারে, এটার জন্য ক্ষেত্রে আমরা কি হেয়ার রেজিং, এটা একটা ফ্রেজ, হেয়ার রেজিং, লোমহর্ষক। আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্ট দেখি অথবা আমরা বিভিন্ন নিউজ শুনে যেগুলো হচ্ছে গিয়ে লোমহর্ষক হয়ে যায়, গুজবাম্প, একটা আমরা কি বোঝাই? গুজবাম্পের মতো। এখানে লিখি আমরা দেখি না যে লোম দাঁড়িয়ে যায় এমন ভৌতিক কাহিনী, লোম দাঁড়িয়ে যায় এমন ভয়ঙ্কর কোনো ঘটনা, কোনো স্টোরি। এক্সাম্পল কি আছে? দ্য পাইলটস আর ট্রেন্ড টু ডু হেয়ার রেজিং স্টান্টস অ্যাট লো অল্টিটিউড। অল্টিটিউড মানে কি? উচ্চতা। খুবই সামান্য উচ্চতায় যে পাইলটরা আছে তারা যখন প্লেন চালায়, খুবই সামান্য উচ্চতায় যে তাদেরকে ট্রেন করা হয় সেটা হচ্ছে গিয়ে অনেক লোমহর্ষক, সেটা হচ্ছে গিয়ে হেয়ার রেজিং। কেমন? আমরা কয়েকটা ফ্রেজ জানতে পারি যেটা আমরা ইউজ করতে পারবো, যেমন হেয়ার রেজিং মুভি সিন, মুভি সিনটা অনেক হেয়ার রেজিং স্টোরি, যদি কোনো স্টোরিটা খুবই লোমহর্ষক হয় সেটা হচ্ছে গিয়ে হেয়ার রেজিং। এখানে আমরা একটা সামারি দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে গিয়ে কমন ফিয়ার, এখানে আছে অ্যাফ্রেড, ফ্রাইটেন্ড, স্কেয়ার্ড, এটা আপনারা দেখে নেবেন। এক্সট্রিম ফিয়ারের জন্য আমরা কি ইউজ করি? প্যাট্রিফাইড, টেরিফাইড, প্যানিক স্ট্রিকেন, স্কেয়ার টু ডেথ, এটা হচ্ছে কি ইনফর্মাল, মাথায় রাখতে হবে। ফিয়ার কজড বাই ওয়ারি,
অ্যাংশাস, কনসার্ন, নার্ভাস, ওয়ারিড। ফিয়ার অ্যাবাউট দ্য ফিউচার, ভবিষ্যৎ নিয়ে যদি আমরা কিছু চিন্তিত হই সেক্ষেত্রে আছে আমাদের অ্যাপ্রিহেন্সিভ, আনইজি। আচ্ছা, আর হচ্ছে শকিং বা ভেরি মানে ভেরি ফ্রাইটেনিং যদি হয় তখন আমরা ইউজ করব হেয়ার রেজিং। এখানে আমাদের মনে রাখার জন্য খুবই একটা শর্ট করে দিয়েছি আমি। স্কেয়ার্ড, অ্যাফ্রেড, নর্মাল ফিয়ার, টেরিফাইড এবং প্যাচিফাইড হচ্ছে কি এক্সট্রিম ফিয়ার, ওয়ারিড, অ্যাংশাস এটা হচ্ছে গিয়ে ফিয়ার উইথ থিঙ্কিং, অ্যাপ্রিহেন্সিভ বা আনইজি ফিউচার এটা হচ্ছে কি ফিউচারের জন্য, হেয়ার রেজিং শকিং বা থ্রিলিং ফিয়ার যখন হবে আমাদের তখন আমরা হচ্ছে কি হেয়ার রেজিং দিব। এতক্ষণ ধরে আপনারা দেখছেন, আপনারা যদি কোনো নোট করতে চান এই ভিডিও থেকে অথবা স্ক্রিনশট নিতে চান এখান থেকে করতে হবে। এই 9টা স্লাইডে বা 8টা স্লাইডে যা কিছু আলোচনা করা হয়েছে তা হচ্ছে গিয়ে এইখানে আছে। কমন ফিয়ার কী কী আছে, এক্সট্রিম ফিয়ার কী কী, আর এগুলো নিয়ে হচ্ছে গিয়ে এক্সাম্পল শো দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই ছিল। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, ইউটিউবে আছে ইংলিশ সেলর, আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ইংলিশ সেলর, সব ভিডিওগুলো এখানে আছে। আমরা একটা সিরিজের মধ্যে অথবা একটা প্লেলিস্টের মধ্যে এগুলো দিব যে ভিন্ন ভিন্ন কনটেক্সটে কী কী ওয়ার্ড এবং তাদের সিনোনিমগুলো ইউজ করা যায়। ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন, ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। আর হচ্ছে গিয়ে আপনাদের যত প্রশ্ন থাকে, যত কোয়েশ্চন থাকে, যদি আপনারা বলেন যে ভাই এই জিনিসগুলো কভার করেন বা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেন বা ভিডিও চাই, কমেন্টের মধ্যে লিখে দেবেন, আমি ওটা দেখে নেব। স্লাইড দিয়ে দেবো হচ্ছে গিয়ে ফেসবুকের ডেসক্রিপশন আর ইউটিউবের কমেন্টে, আপনারা ওখান থেকে স্লাইডটা নিয়ে নিতে পারেন। আর সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে দেখা হবে।